হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আপনাদেরকে শোনায়া দেই ছোট করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে এক ইহুদির মেয়ের সম্পর্ক হয়ে গেল। একদিন দুই দিনের না, বন্ধুত্বের সম্পর্ক। একদিন দুই দিনের না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, কেউ বলেছেন 6 মাস, কেউ বলেছেন 6 বছর, কেউ বলেছেন 4 বছর, কেউ বললেন আরো বেশি। দীর্ঘদিন পর্যন্ত ইহুদির মেয়ের সঙ্গে ফাতেমার সামাজিকভাবে বন্ধুত্ব। যেহেতু পাশাপাশি ঘর, পাশাপাশি বাড়ি, বন্ধুত্ব হয়ে গেল, সম্পর্ক হয়ে গেল। মেয়েটা ফাতেমার বাড়িতে প্রতিদিন আসে। ফাতেমার চরিত্র দেখে, ফাতেমার আদর্শ দেখে মেয়েটা মুগ্ধ হয়ে গিয়েছে। তখন পর্যন্ত হযরতে ফাতেমার বিয়ে শাদী হয় নাই। এইভাবে চলতে লাগলো। মেয়েটা মাঝে মাঝে আসে আর দেখে ফাতেমার চরিত্র কত সুন্দর, মানুষের সঙ্গে কত চমৎকার করে কথা বলে, মানুষের সঙ্গে কত সুন্দর আচরণ করে। ওই ইহুদির মেয়েটা তার বাবার কাছে গিয়েছে। একদিন তার বাবা ইহুদির মেয়েকে ইহুদি ডাক দিয়া বলছে, মেয়ে আমার, তোমার বয়স কম নাই মা, কম হয় নাই, অনেক বয়স হয়ে গিয়েছে মা, আমি তোমাকে বিয়ে দিতে চাই। তোমার জন্য পাত্র দেখেছি। এই এলাকার, আমাদের এলাকার সব থেকে পয়সাওয়ালা ইহুদির ছেলে, তোমাকে বিয়ে দিতে চাই মা, তুমি কি বিয়েতে রাজি? ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আপনি আমাকে বিয়ে দিতে চান, আপনি আমার জন্য মেয়ে দেখেছেন বাবা, আপনি বিয়ে দিতে চান, আমি কেন রাজি হব না? কেন নয়, আপনার কথায় রাজি হয়ে যাব। কিন্তু বাবা, আপনি আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত আমাকে সময় দেন। আগামীকালকে সন্ধ্যার আগে আগে আপনার কাছে ফাইনাল ডিসিশন জানায়া দেব। মেয়েটা বাবার কাছ থেকে বিদায় নিয়া পরের দিন সকালবেলা চিন্তা করে, কার সঙ্গে পরামর্শ করব? এই দুনিয়ার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আমার জানা মতে ফাতেমার মতো ভদ্র আমানতদার কোনো মেয়ে নাই। এই চিন্তা করে মেয়েটা ফাতেমার কাছে এসে বলছে, বোন আমার, আজ আমি তোমার কাছে এসেছি আমার লাইফের একটা ফাইনাল সিদ্ধান্ত জানতে চাই। ও আমার বোন, তোমার কাছ থেকে জানতে চাই, তুমি বলো না আমাকে কি উত্তম পরামর্শ দিবে? ফাতেমা বলছেন, বলো কি জানতে চাও? মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়। এক পয়সাওয়ালা ইহুদির ছেলেকে আমার জন্য পাত্র নির্বাচন করেছে। তুমি বলো না ওই বিয়ে থেকে আমি রাজি হব? ফাতেমা বললেন, বোন রে, তুমি ইহুদি, আমি মুসলিম, তোমার পার্সোনাল লাইফে আমি কেমনে কথা বলি? তোমার বাবা যদি তোমাকে বিয়ে দিতে চায়, তুমি রাজি হয়ে যাও। মেয়ে ডাক দিয়া বলছে, বোন রে, আমি তো রাজি হইতে চাই, কিন্তু কল্যাণ হবে কিনা তোমার সঙ্গে পরামর্শ করতে চাই। ফাতেমা বলছেন, বোন শুনে রাখো, পৃথিবীর কোনো বাবা চায় না তার মেয়েটা স্বামীর বাড়িতে কষ্টে থাকুক। পৃথিবীর সকল বাবারাই চায় তার মেয়েটা স্বামীর বাড়িতে ভালো থাকুক। আমার মন বলছে, তোমার বাবা যেই ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছে, তুমি রাজি হয়ে যাও। মেয়ে ডাক দিয়ে বলছে, বোন রে, তুমি বলছো আমি রাজি হয়ে যেতে পারি, আপত্তি নাই, কিন্তু আমার একটা শর্ত আছে বোন। ফাতেমা বলছেন, কোন শর্ত, কি বলতে চাও? মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে যাও, আমার পাশে বসে আমার মাথায় হাত রেখে আমার জন্যে কল্যাণ কামনা করো, তাইলেই আমি বিয়েতে রাজি। কারণ তোমার মতো ভদ্র আমানতদার মেয়ে
আসমানের নিচে জমিনের উপরে আমি আর দেখি নাই। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, আমি মুসলিম, তুমি ইহুদি, কেমনে তোমার বিয়েতে তোমার বাড়িতে আমি যাই? মানুষ আমাকে কি বলবে? মানুষ আমার বাবাকে গালি দিবে, আমি যেতে পারবো না। মেয়ে ডাক দিয়ে বলছে, বোন রে, তুমি যদি আমার বিয়েতে আমার বাড়িতে না যাও, দুইটা অপশন, হয়তো তোমার সামনে আমি সুসাইড করে আত্মহত্যা করে মরে যাব, আর না হয় মৃত্যু, দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত যদি বেঁচে থাকি পৃথিবীর কোনো পুরুষকে বিয়ে করব না। কারণ তোমার মতো ভদ্র আমানতদার মেয়েকে পাশে না বসিয়া বিয়ে করতে চাই না। ফাতেমা এক পর্যায়ে আবেগী হয়ে গেলেন, বললেন, বোন রে, ইনশাআল্লাহ টেনশন করিস না, আমি তোর বিয়েতে যাব। মেয়ে তার বাবার কাছে গিয়ে বলছে, আব্বা জান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন বাবা, আপনি আমাকে বিয়ে দিতে চান। আব্বা জান, ছেলে সুন্দর নাকি কালো, ছেলের সম্পদ আছে না নাই, গরিব না দুনিয়া, আমি জানতে চাই না, আপনি ঠিক করেছেন, আমি এই বিয়েতে রাজি। ইহুদি খুশি হয়ে গিয়েছে, আমার মেয়েটা বিয়েতে রাজি। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আমার একটা শর্ত আছে, ওই শর্তে আমি রাজি। ইহুদি বলতেছে, মেয়ে, তোমার আবার শর্ত কি? মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আমার শর্ত হলো, আমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, ও কিন্তু আমার বিয়েতে আসবে, আমার সব থেকে উত্তম বান্ধবী, এই শর্তে আমি বিয়েতে রাজি। ইহুদির জন্য পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে, কি বললাম, মুহাম্মদ আমার জাত শত্রু গিয়েছে, তার মেয়েকে যদি আমার বাড়িতে তোমার বিয়েতে ইনভাইট করো, মান সম্মান থাকবে না, প্রয়োজন বুঝে তোমাকে মেরে ফেলবো, বিয়াই দিব না, এরপরেও ফাতেমাকে আসতে দিব না। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আপনি আপনার ফাইনাল কথা জানায়া দিলেন, জিন্দেগিতে আপনার সঙ্গে ভাবে আমি কথা বলি নাই, আমিও আপনাকে ফাইনাল ডিসিশন জানাতে চাই। আপনি বলেছেন ফাতেমা আসলে বিয়ে দিবেন না, আমিও বললাম দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, ফাতেমাকে আমার কাছে পাশে না বসায়া এই পৃথিবীর কোনো ছেলেকে বিয়ে করব না, প্রয়োজনে মরে যাব, ফাতেমাকে কাছে না রাইখা বিয়ে করব না। এবার ইহুদি মহাবিপদে পড়ে গেল, একটা মাত্র সন্তান, একটা মাত্র মেয়ে, তা যদি বিয়ে দিতে না পারি মান সম্মান থাকবে না, পাবলিক জানে। এবার কৌশল শুরু করেছে, ডাক দিয়া বলছে, মেয়ে আমার, তোমার বিয়েতে যাদেরকে ইনভাইট করেছি, দাওয়াত করব, সবাই তো পয়সাওয়ালার ছেলে মেয়ে, টাকাওয়ালার ছেলে মেয়ে, দামি দামি গিফট নিয়ে আসবে, চমৎকার অর্নামেন্ট জুয়েলারি পরে আসবে, দামি কাপড় পরে আসবে। কিন্তু ফাতেমা এমন বাবার মেয়ে, যার ঘর নাই, বাড়ি নাই, তিন বেলার খাবার নাই, নতুন কাপড় পাওয়া দূরের কথা, পুরাতন কাপড় ঠিক মতো পায় না। তাকে যদি আমার বাড়িতে তোমার বিয়েতে ইনভাইট করো, আমার সোসাইটির সঙ্গে যাবে না, আমার সামাজিকতার সঙ্গে যাবে না, এই জন্যে ফাতেমাকে বাড়িতে আসতে মানা করলাম। তুমি যেহেতু বারবার বলতেছ ফাতেমাকে এই বাড়িতে আনতে চাও, আমিও রাজি, তুমি আনো, কিন্তু আমার একটা শর্ত হলো, ফাতেমা পুরাতন কাপড় পরে আসতে পারবে না, সামাজিকতা রক্ষা করে একটা নতুন জামা কাপড়, নতুন পোশাক পরে আসতে হবে। ইহুদির কৌশল হলো, ফাতেমা গরিবের মেয়ে, কাপড়ও পাবে না, আসতেও পারবে। কথাগুলা দিল দিয়া শুনেন কি বলতে চাই। এবার ইহুদির চিন্তা হলো, ফাতেমা নতুন কাপড় পাবে না, বিয়েতেও আসতে পারবে না। ফাতেমার কাছে চলে এসেছে, ডাক দিয়া বলছে, বোন রে, তুমি আমার বিয়েতে যাও। আমার বাবা শুনবার পরে গালাগালি শুরু করছে, তোমাকে তোমার বাবাকে গালি দেয়, আমার বাবা চায় না তুমি আমার বিয়েতে আমার বাড়িতে যাও।
অনেক অনুনয় বিনয় করার পরেও রাজি হয় নাই। কিন্তু আমি যেহেতু বলেছি তোমাকে ছাড়া আমি বিয়ে করব না, এবার বাবা একটা শর্ত দিয়েছে, শর্তে রাজি হইছে, তুমি আমার বাড়িতে যাইবা। ফাতেমা বললেন, বোন রে, শর্ত আবার কি? কি শর্তে আমি যেতে পারবো? মেয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা, আমার বাবা বলে দিয়েছেন তুমি যদি বিয়েতে আমার বাড়িতে যেতে হয়, একটা নতুন জামা কাপড় পরে যাওয়া লাগবে, নতুন পোশাক পরে। পুরাতন কাপড় পরে যেতে পারবা না, কারণ আমাদের বাড়ির সামাজিকতার সঙ্গে যাবে না। ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন, বোন রে, আমি এমন এক বাবার ঘরে জন্ম নিয়েছি, মাসের পর মাস যা আমাদের ঘরের চুলায় আগুন জ্বলে না। পানি আর খেজুরের উপরে মাসের পর মাস চলে যায়। আমার বাবা আমাকে নতুন পোশাক দিবে দূরের কথা, পুরাতন কাপড় পর্যন্ত ম্যানেজ করতে পারেন না। আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো অনুযোগ নাই, আমার বাবার উপরেও নাই, আমার সৃষ্টিকর্তার উপরে নাই। আমি কোনো অভিযোগ করতে চাই না, এইভাবে কষ্ট করে করে জিন্দেগি কাটাইয়া দিতে চাই। খেয়ে না খেয়ে ভাঙ্গা গড়ে থেকে থেকে জীবনটা কাটাইয়া দিতে চাই। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ঘর বাড়ি সম্পদ আমার দরকার নাই। আমি তো এমন আল্লাহর প্রেমে পাগল হয়ে আছি যে আল্লাহকে পাওয়ার জন্যে সারাদিন রোজা রাখি, সারা রাত নামাজ পড়ি, গভীর রজনীতে সেজদায় গিয়ে আল্লাহকে পাওয়ার জন্যে কান্নাকাটি করি। সুতরাং বোন রে, আমি তো এইভাবে জীবন কাটাইয়া দিই আখেরাতে আল্লাহকে পাওয়ার জন্যে। নতুন পোশাক পাবো না, তোমার বিয়েতেও যেতে পারবো না, আমাকে ক্ষমা করে দাও। মেয়ে বলতেছে, ফাতেমা, তুমি যদি বিয়েতে না যাও, আমি তোমার সামনে আছি, তোমার বাড়ি থেকে যাব না, এখানেই আত্মহত্যা করে মরব। কারণ আমি তোমাকে এতটুকুন ভালোবাসি, আমি মনে করি বিয়ের মতো একটা জায়গায় কল্যাণ করে একজন মানুষের দরকার। তোমার মতো ভদ্র আমানতদার কোনো মেয়ে তো আর নাই। ফাতেমা, তোমার মুখ থেকে শুনেছি, তোমাকে বলতে চাই, তুমি আমাকে বলেছো এই পৃথিবীতে একজনের সঙ্গে তোমার প্রেম ভালোবাসা, একজনকে তুমি মন প্রাণ উজাড় করে ভালোবাসো, তাকে পাওয়ার জন্যে সারাদিন কষ্ট করে করে রোজা রাখো, তাকে পাওয়ার জন্য রাত্রবেলা নামাজে দাঁড়াইয়া সেজদায় গিয়া তোমার মালিক আল্লাহকে ডাক দিয়েছো, আল্লাহ, এই জীবনে আর কিছু চাই না। তুমি আমাকে বলেছো দুনিয়ার জমিনে যেভাবেই হোক চলে যাই, আখেরাতে যদি আল্লাহকে পেয়ে যায় আমার কষ্ট লাগবে না। ফাতেমা, তুমি আমাকে বলেছো তোমার সৃষ্টিকর্তা আল্লাহর সঙ্গে তোমার গভীর সম্পর্ক। নামাজে যখন দাঁড়াইয়া সূরা ফাতিহা তিলাওয়াত করো, তুমি আমাকে বলেছো তোমার আল্লাহ তোমার সঙ্গে কথা বলে প্রত্যেকটা আয়াতের জবাব দেয়। ও ফাতিমা, তুমি আমাকে বলেছো নামাজের সেজদায় গিয়ে যখন তুমি সুবহানা রাব্বিয়াল আলা বলো, আল্লাহ তাআলা তোমার সঙ্গে কথা বলে তুমি শুনতে পাও। তুমি আমাকে বলেছো তোমার আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক। তুমি আমাকে বলেছো পুরা দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ। ফাতেমা এত পাওয়ারফুল, এত ক্ষমতাবান, একজনের সঙ্গে যদি তোমার গভীর সম্পর্ক হয়,
এত এত পাওয়ার, এত এত ক্ষমতা। তুমি আমাকে বলেছ তোমার আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরেই রাতকে দিন বানাতে পারে, দিনকে রাত, ধনীকে গরিব, গরিবকে ধনী বানাতে পারে। তুমি বলছ তা যদি সত্য হয় তোমার আল্লাহ কেন পারবে না তোমাকে একটা নতুন পোশাকের ব্যবস্থা করে দিতে? এত এত ক্ষমতার মালিক আল্লাহ একটা পোশাকের ব্যবস্থা কেন করতে পারবে না? ও ফাতেমা, আমি তোমাকে কথা দিলাম, তুমি যে কোনো কৌশলে, যে কোনো সিলায় তুমি যদি তোমার মালিকের কাছ থেকে একটা নতুন কাপড়ের ব্যবস্থা করতে পারো, ওই সময় আমি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথাগুলা শুনে শুনে ফাতেমা বেগী হয়ে গেলেন। এক পর্যায়ে বলে ফেললেন, বোন রে, ইনশাআল্লাহ কথা দিলাম তোমার বিয়েতে যাব এবং আমি একটা নতুন পোশাক পরে যাব। আমার বন্ধুগণ, মেয়েটা তার বাবার কাছে গিয়ে বলছে, আব্বাজান, ফাতেমা বিয়েতে আসবে, একটা নতুন কাপড় পরে আসবে, আমাকে বলেছে বাবা। ইয়াহুদি মুস্কি হাসি দিয়ে বলছে, কেমনে কি? গরিবের মেয়ে খাওয়ান পায় না, কাপড় পাবে কোথায়? দেখি তো কেমনে। এই কথাগুলা যেই দিন হচ্ছে, এর প্রায় 1 মাস 31 দিন, 1 মাস পরে ওই মেয়ের বিয়ে। কয় দিন? 1 মাস পরে তার বিয়ে। আমার বন্ধুগণ, কথাগুলো শোনেন। বিয়ে কোন দিন? আরে কালকে, 1 মাস না, কালকে, ডাইরেক্ট কালকে, সব শেষ ওয়াজ, কালকে বিয়ে। আজকে সন্ধ্যার সময় মেয়েটা ফাতেমার কাছে এসে বলছে, বোন, কালকে আমার বিয়ে, কাপড়টা পাইছো? কাপড়টা দেখাও। ফাতেমা বললেন, বোন, কালকে যে তোর বিয়ে এটা তো আমি ভুলেই গেছি, আমার মনেই নেই, কাপড় পাবো কোথায়? মেয়েটা বলছে, তুমি 1 মাস গেল, তোমার মনে নেই আজকে আগামীকালকে আমার বিয়ে, কাপড়ও পাও নাই, তাইলে তো আমার বিয়ে হবে না, আমি তো তোমাকে ছাড়া বিয়ে করবো না, কাপড় নাই, যাবা না, বিয়ে হবে না, বাইচা লাভ কি? ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, চিন্তার কোনো কারণ নাই, যে আল্লাহর উপরে ঈমান এনেছি, যে আল্লাহর প্রেমে আমি পাগল, এখনো 1 রাত বাকি আছে। আমার আল্লাহ চাইলে আজকে রাত্রের ভিতরে কাপড়ের ব্যবস্থা করে দিতে পারে। আরো জোরে কোন, সবাই কোন। ফাতেমা গভীর রজনীতে সেজদায় পড়ে গিয়েছেন, নামাজের মুসল্লা বিছাইয়া সেজদায় গিয়ে আল্লাহ কি ডাক দিয়া বলেছে, আল্লাহ, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নাই, মা তো অনেক আগে ইন্তেকাল করেছেন, আল্লাহ, বাবা আমাকে বলে দিয়েছেন তার কাছে কোনো জিনিস চাওয়া যাবে না, বাবা বলেছেন তিনি যার কাছে চান তার কাছে আমাকেও চাইতে। আল্লাহ, পৃথিবীতে অনেক দিন থেকে তোমার সাথে আমার সম্পর্ক, সারাদিন না খেয়ে থাকি, রোজা রাখি, কষ্ট করি, শুধুমাত্র রাতের অপেক্ষা করি, রাত যখন হয়ে যায় আমি নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার সঙ্গে কথা বলি। আল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াইয়া যাই, তোমার সঙ্গে যখন কথা বলি, আল্লাহ তাআলা, আমার কোনো কষ্ট থাকে না, আমার কোনো দুঃখ থাকে না। আল্লাহ, এতদিনের সম্পর্কে তোমার কাছে কিছু চাইলাম না, না বাড়ি চাইলাম, না গাড়ি চাইলাম, না সম্পদ চাইলাম, এভাবে কষ্ট করে করে আখিরাতে তোমাকে পেতে চাই।
কিন্তু আজকে তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই। আয় আল্লাহ, এটা ফাতেমার চাহিদা পূরণের জন্য না, ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্য না আল্লাহ, এমন একটা জিনিসের আবদার করতে চাই যেটা দ্বীনের দাওয়াত হয়ে যায়। বাবা দ্বীনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে মানুষের বাড়ি বাড়ি যায়, বাজারে যায়, হাটে যায়, মাঠে যায়। আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যেতে পারি না। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দাও, যে কোনো সিলায়। ওই কাপড় পরে আমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, আমার সৌন্দর্য বাড়াবার জন্যে না, আমার চাহিদা পূরণের জন্যে না আল্লাহ। এমন একটা কাপড় তুমি দিবা যেন দ্বীনের দাওয়াত হয়ে যায়। এই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব, এই বাড়িতে যত মহিলারা জমা হবে সকল মহিলারা যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এইভাবে ফাতেমা কাঁদতেছেন, নামাজের সালাম ফিরাইয়া দিয়েছে। নামাজের সালাম ফিরাইয়া গভীর রজনীতে মুসল্লা রেখে দিয়েছে। হঠাৎ গভীর রজনীতে তাকাইয়া দেখে ঘরের পশ্চিম দক্ষিণ কর্নারে দুইটা কাপড়ের প্যাকেট রাখা। ঘরের দরজা জানালা বন্ধ। কে রেখে গেল, কে রাখলো এখানে? কাপড়ের প্যাকেটগুলা হাতে নিলেন, কার কাছে যাবেন? দৌড়াইয়া কলিজার টুকরা বাবার কাছে গিয়েছেন। আব্বা, নামাজের সেজদায় আল্লাহর কাছে কাপড়ের আবদার করছিলাম, আল্লাহর কাছে। আব্বা, কে কাপড় রেখে গেল? দরজা জানালা বন্ধ, বুঝতে পারিনি। আল্লাহর রাসূল কাপড়ের প্যাকেটগুলা হাতে নিলেন, একটা প্যাকেট খুললেন, খুলে দেখেন একটা প্যাকেটে একটা সালোয়ার, একটা কামিজ। আর একটা প্যাকেট খুলে দেখেন ওই প্যাকেটে একটা ওড়না। অর্থাৎ দুই প্যাকেটে তিনটা কাপড়, সালোয়ার, কামিজ আর ওড়না। হাদিসের বর্ণনা অনুযায়ী জান্নাতি মহিলাদের পোশাক হবে তিনটা, সালোয়ার, কামিজ আর ওড়না। আল্লাহর রাসূল দেখেন ওড়নার মধ্যে স্টোন দিয়া, পাথরের টুকরা দিয়া, গ্লাস দিয়া এত সুন্দর করে ডিজাইন করা, যেটা পৃথিবীর কোনো ফ্যাশন ডিজাইনের সঙ্গে যায় না। প্যাকেটটা যখন খুলছে, সাথে সাথে প্যাকেটের ভিতর থেকে জান্নাতের মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে গিয়েছে। আরো জোরে! আপনাদের আওয়াজও কম, তাহলে আমি ওয়াজ করতাম কেন? কষ্ট হইতেছে? আমি কি রাখবো এখানে সকাল পর্যন্ত? সারা রাত আছেন তো? সারা রাত? ঠিক আছে, আমি কি তা প্লাস্টিক নিই? এটা কি ব্যাটারিও চলেনি? এটা প্রতিদিন চলতেছে, সারা বছর, 3-4 মাস না, পুরাটা 12 মাস। এই যে ভাইগুলা জানে, 12টা মাস। কয়েকদিন পরে তো দেশে আসছি, কয়েকদিন আগেই দেশে। সারা বছর এই দেশে নাইলে এই দেশে, নাইলে এই দেশে ঘুরতেছি। এটা তো মানুষ, চলতেইব তো। এজন্য বেশি কইতাম না, 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। আর কি তা, এরপরও চালাইতেছি কতক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় খুললেন। চিন্তা করেন, কাপড়টা কে দিল? এত সুন্দর কাপড়। হঠাৎ করে শুনেন ঘরের দরজায় গভীর রাত্রে কে নক করতেছে। রাসূল বললেন, এত রাত্রে কে দরজায় আসছো? বাহির থেকে আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ, আনা জিবরাইল। তো জিবরাইল এত রাত্রে কেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিতে বলছে।
আমাকে দরজা খুললে আপনাকে একটু সালাম দিয়ে কথা বলতাম। ফাতেমা ঘরের ভিতরে পর্দার আড়ালে চলে গেলেন। জিবরিল আমিন ঘরের ভিতরে ঢুকে দেখেন রসুলের চুপ থেকেও পানি পড়ে, আর কাপড়গুলো হাতে নিয়ে শুধু দেখতেছে কাপড়টা এত মোলায়েম কেন, এত সুন্দর কেন, এত ডিজাইন কেন। জিবরাইল বলছেন রাসূলুল্লাহ কাঁদেন কেন? নবীজি বলছেন জিবরাইল এই কাপড়টা কে দিয়ে গেল ফাতেমার রুমে? কে দিল, কে ঢুকলো আমার মেয়ের রুমে? আফসোস করতেছি, চিন্তা করতেছি, কাঁদতেছি, দিলটাকে এত দামি কাপড় পাইলো কই? জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বরে আরবি, আপনি কাপড় হাতে নিয়ে চিন্তা করতেছেন কে দিয়ে গেল। একটু আগে আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়, আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে বলছে জিবরাইল তুই কোথায়, জিবরাইল কোথায় বলো। আমি বলছি আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বলছেন জিবরাইল এবার জান্নাতুল ফিরদাউসে যা, আর আমার ফাতেমার জন্য দামি এক সেট কাপড় নিয়ে যা। ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা যখন নামাজের সেজদায় ছিল ও দেখে নাই আমি ঘরে ঢুকে তার ঘরের কর্নারে কাপড় রেখে দিয়েছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন জিবরাইল ফাতেমা তো একটা কাপড় চাইছে, ও যদি পুরা দুনিয়াটাও চাইতো আমি তাকে তো ভালোবাসি, সব তাকে দিয়ে দিতা। নবীজি কাঁদলেন, মা মরা মেয়ে আল্লাহর সাথে কি সম্পর্ক করছে, কিভাবে আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করলো। নবীজি বললেন মা যাও এই কাপড়টা নিয়ে যাও, আগামীকালকে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাইও, আর পর্দার সাথে যাইও। কিসের সাথে? এই পর্দার সাথে যাইও এই কথার মোটামুটি 2-2.5 ঘন্টা একটা ব্যাখ্যা আছে। পর্দার সাথে যাইও কইছেন কেন? এজন্য এদিকে গেলে তো আর রাত্রে শেষ হইয়া ফজর আজান হইব, এজন্য এগুলো কইতাম না। কারণ কেন বললেন ফাতেমা কি পর্দা করবে না? করবে না? আরে রসুলের মেয়ে, আল্লাহ যাকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ বানাতে চায়, আল্লাহ যাকে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহর মা বানাতে চায়, এই মেয়ে তো পর্দা করবেই। তারপরে বলতেছেন কেন? কারণ আল্লাহ তাআলা রসুল জানেন মহিলারা যেদিন নতুন পোশাক পরে ওই দিন পর্দা করে না। কি বলেন? মেয়েরা যেদিন বিয়েতে যায়, কনভেনশন সেন্টারে যায়, গায়ে হলুদে যায়, পর্দা করে? ছেঁড়া কাপড় পরে যায় না নতুন কাপড়? নতুন ডিজাইন ফ্যাশন নিলেই ওরা পর্দা করে না। এই জন্য এখানে লম্বা আলোচনা আছে, এটা যাইতেছি না, গেলে আপনারা খারাপ পাইবেন। আমারে খারাপ লাগবো জানি এটা, কিন্তু আপনাদের এগুলো কইলে খারাপ লাগবো। কারণ সামাজিক কথা তো দেখবেন আপনার উপরে যায়, আপনার ছেলের বউর উপরে যায়। যাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে পরের দিন সকালবেলা ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে হাজির। এটা কি এটা ঘুমাওনি না? এটা ঘুমাও। তোমার মাইকের আওয়াজ চেঞ্জ হয় কেন? না ঘুমাও নাই না? ফাতেমা বিয়ে বাড়িতে ঢুকলেন, জান্নাতি, একে তো বিশ্ব নবীর মেয়ে, তার উপরে জান্নাতি কাপড়, নূরুন আলা নূর। এই বাড়িতে ঢুকছে, ঢুকার সাথে সাথে পুরা বাড়ি জান্নাতি কাপড়ের আলোতে আলোকিত হইয়া জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রানে পুরা বাড়ি মুখরিত হয়ে গেছে। যেই মেয়ের বিয়ে হওয়ার কথা আজকে, ওই মেয়ে যখন ফাতেমার এই কাপড়ে দেখছে, কোনো কথা নাই, বাপের কাছে গিয়ে বলছে আব্বা তুমি না বলছিলা ফাতেমা আসতে পারবে না, এমন দামি কাপড় পরছে, তুমি আমারে যেটা দিছো এই কাপড় দিয়া তো ফাতেমার জুতাও মুছা যাবে না। সুবহানাল্লাহ বললেন না? বাবা আমি বিয়েতে রাজি, তুমি যে এই মেয়েটাকে ছোট করলা, ইগনোর করলা,
এই মেয়েটা যে কাপড় পরছে, এই গরিবের মেয়ের কাপড়ের মতো কাপড় যদি আমারে না দেও আমি বিয়ে করতাম না। লাগছেনি পেস, পুরো পেস লেগে গেছে। নিয়ে হলি তো পড়ছে মহা বিপদ। এটা কই পাবো? এটা তো কাপড়ের ডিজাইনই বুঝতেছি না, কোত্থেকে পাইলো ফাতেমা? ব্যবস্থা করছে কে? জোরে বলেন কে? আলোচনার শুরুতে বলছিলাম, দেখেন তো, যে রবের সাথে যদি কারো সম্পর্ক হয়ে যায় আর রবের কাছে কিছু চেয়েও ফেলে, রব চাইলে দুনিয়ায় তাকে দিতে পারে। পারে কি পারে না? আল্লাহ এভাবে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে কাপড় দিয়েছেন, ইউসুফ আলাইহিসসালামকে গর্তের ভিতরে পোশাক দিয়েছেন, না দেন নাই? দিয়েছেন, দিয়েছে রব। এই বাড়িতে যত মহিলারা জমা হয়েছে, সবাই যখন ফাতেমার কাপড় দেখছে, দেখে তো চিন্তায় পড়ে গেল, কি রে এত ডিজাইন, এটা পাইলো কই? ফাতেমার কাপড় দেখে বলতেছে, বোন এটা পাইছো কই, এত দামি? ফাতেমা বলছেন, পামু কই মানে কিনে আনছি। কি করছি? কোন মার্কেট থেকে কিনছো? আমরা তো মাদারীপুরের সব মার্কেট চিনি। চিনি না? এলাকার মহিলারা চিনে না? আমরা তো মাদারীপুরের সব মার্কেট চিনি। মার্কেটের চিপা গল্লি যেটা হেটাও চিনে, কোন জায়গায় ফুচকা চটপটি পাওয়া যায় হেটাও চিনে, এমনকি দোকানের ম্যানেজারের নাম্বারও আছে, ঠিক কিনা? ওই সুতে হিওয়াজে যাইতাম না আজকে, নাহলে সব কইয়া দিতাম। হেরা যে কি খারাপ হইছে, এরা নিজের স্বামীরে সালাম দেয় না, দোকানে গিয়ে ম্যানেজারের আসসালামু আলাইকুম কথা বলেন না কেন, ওখানে গিয়ে সালাম দেয়। মার্কেটে যাওয়ার সময় এমন সাজগুজ করে, এটা গুন্ডার মতো লাগে, সাজগুজ কইরা ব্যাগে একটা কান্দে নিয়ে মার্কেটে যায়। আর হের স্বামী যেটা, এটা সাথে আছে একটা বাচ্চা কুলে নিয়ে, হ্যাঁ পিছনে পিছনে করে কথা বলেন না কেন, একটা বাচ্চা নিয়ে পিছনে হ্যাঁ করার, বউ সামনে, গুলো আছে না নাই? কইছি আজকে এই লাইনে যাইতাম না। আরে বাপরে বাপ, হে যে খুশি। আমার বন্ধুগণ, মহিলারা যখন বলছে কোথায় পাইলা, ফাতেমা বলছেন কিনে আনছি। মহিলারা বলছে কোন মার্কেট থেকে কিনছো আমাদেরকে বলো। ফাতেমা বলছেন, বোন রে, যে মার্কেট থেকে কিনছি ওই মার্কেট চিনা দূরের কথা, তোদের 14 গোষ্ঠীর সম্পত্তি বিক্রি করলেও মার্কেটে যেতে পারবা না, তোমরা এই কাপড় কিনতে পারবা না, তৌফিক নাই। তোমরা আমার কাপড়টা তোমাদের বডিতে একটু ঘষা দিয়ে বাড়িতে যাও। সুবহানাল্লাহ বললেন না? মহিলাদের জিদ কম না বেশি? মহিলারা কো দেখছো নি, গরিবের মেয়ে কি থ্রেড দেয়। ফাতেমা এটা কোথায় পাইছ? প্রয়োজনে বাপের সম্পত্তি বিক্রি করো, কিডনি বিক্রি করো, তাহলে এটা লাগবে। আজকে জিদ উঠে গেছে গা। সব মহিলারা, স্বামীরা খাইতেছিল, স্বামীদের খাবারে গিয়ে বলছে, এই স্বামীরা খাবার বন্ধ, ফুল স্টপ, খাইতে পারবে না, আগে ফাতেমার মতো কাপড় দিবা, এরপরে বিয়ে বাড়িতে খাইবা। লাগছেনি পেস বাড়িতে, এই কাপড় পাইতো কই? মহিলারা আইসা বলে, ফাতেমা কাপড়টা পাইছো একটু কনা, কোন মার্কেট থেকে আনছো, কেমনে কেমনে? ফাতেমা বললেন, শোনো, সত্যি কাপড় কিনে আনছি, যেই মার্কেট থেকে কিনছি তোদের বাপ দাদা এই মার্কেটের নাম জানে নাই, এটা ভদ্র মানুষ ছাড়া এই মার্কেটে কেউ যেতে পারবে না। আমি যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত, আর যেই দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। মহিলারা চিন্তা করে, কই কি আমাদের মার্কেটের নাম তো বল্টু মিয়ার মার্কেট, এটা কথার কথা। ওই কি নাম কয় জান্নাতুল ফিরদাউস, জান্নাত, এটা তো নামও শুনলাম না, এটা কোথায়, কোন দিকে যায়? ফাতেমা বলতেন, আসলে সত্য কথা কি, আমি কিনি নাই। কোথায় পাইছো কই? আরে আমার একজনের সাথে প্রেম, একজনকে আমি ভালোবাসি দিল দিয়া, হ্যাঁ আমারে ভালোবাসে দিল দিয়া, তার কাছে কইছে একটা কাপড় লাগবে, এই কাপড়টা পাঠায় দিছে। মহিলারা কই, চিন্তা করলাম গরিবের মেয়ের সাথে কার প্রেম, যে এত দামি কাপড় দিল। আমরাও তো প্রেম করি, আমাদেরও তো প্রেমিক আছে, এরা তো আমাদেরকে 2 টাকা দিয়ে বাদামও কিনা দেয় না, আর 2 টাকার বাদাম যদি কিনা দেয়, ও হ্যাঁ নিজে অর্ধেক খায়া ফেলায়।
কথা কন না কেন? তে দেখি এত দামি কাপড় দিলটাকে। ফাতেমা বলছেন, আমি যার কাছ থেকে কাপড় আনছি মার্কেটের মালিক কিন্তু হে নিজেই, ডিজাইন কিন্তু করে হে নিজেই। আল্লাহু আকবার বললেন না? মহিলারা গরিবের মেয়ে মার্কেট চিনে, মার্কেটের মালিকের সাথে সম্পর্ক ঘটনা কি? তাহলে আমরা এতদিন করলাম কি? মহিলারা বলো, এই মার্কেটে কোন দিকে যায়, রাস্তাটা কোন দিকে? ফাতেমা বললেন, শোনো, যে দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। যেই মার্কেট থেকে কাপড় কিনছি মার্কেটের নাম জান্নাত। আর ওই মার্কেটে যে রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, দুনিয়ার জমিনে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া যদি চলো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে আমার মালিকরেও পাইবা, যার সাথে আমার সম্পর্ক। তার সাথে যদি তোমাদের সম্পর্ক হয়ে যায় আমার চাইতে দামি দামি কাপড় পাইবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন 11টা হয়েছে। বাবা শোনেন, ওয়াজ তো একদিন করতে হয় না, 11টা হয়ে গেছে এখন। এজন্য কিছু কয়ে না, রাখা দিতেছে এখানে আমি, আর শেষ পর্যন্ত লম্বা হয়ে যাইতেছে। শুনেন না, 11টা না হয়ে গেছে। কথাগুলা দিল দিয়া শুনেন, 1-2 মিনিট বসেন, 1-2 মিনিট শুনেন কি বলতে চাই। 1-2 মিনিটে কথাকে মিলাইয়া দিতে চাই, সংক্ষেপ করে করে কথাগুলা বুঝেন। এবার মহিলারা বলছে, ফাতেমা এই সিরাতে মুস্তাকিমটা কোথায়? জান্নাত আর জান্নাতুল ফিরদাউস কোথায় কোথায় পাওয়া যায়? ফাতেমা বলছেন, শোনো, এই যে রাস্তা বলছি সিরাতে মুস্তাকিম, যে কেউ রাস্তা দিয়ে চলতে পারে না। এটা ভিআইপি রাস্তা, সিকিউর রাস্তা, যে কেউ চাইলে রাস্তা দিয়ে যেতে পারবে না। এই রাস্তায় সিকিউরিটি লাগানো আছে। এই রাস্তা দিয়ে চলতে গেলে আইডি কার্ড লাগবে, পরিচয়পত্র লাগবে। পরিচয়পত্র ছাড়া রাস্তা দিয়ে কাউকে ঢুকতে দিবে না। বোনেরা, পরিচয়পত্র থাকলে হবে না, পরিচয়পত্রে আইডি কার্ডে একটা আইডি নাম্বার আছে, পিন নাম্বার। ওই আইডি নাম্বার যদি মনে না রাখতে পারো তোমরা কিন্তু রাস্তা পাইবা না। আপনার আমার কাছে এটিএম কার্ড আছে ব্যাংকের, পিন নাম্বার মনে নাই, কার্ড থেকে পয়সা উঠবে না, ব্যাংকের থেকে পয়সা পাওয়া যাবে না। ফাতেমা বলছেন আইডি কার্ড থাকলেই হবে না, পিন নাম্বার মনে রাখা লাগবে। মহিলারা বলছে, ফাতেমা বলো না কেমনে কি? ফাতেমা বলছেন, শোনো, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা যদি পেতে চাও, জান্নাত নামক মার্কেট যদি পেতে চাও, জান্নাতুল ফিরদাউস নামক দোকান যদি পেতে চাও, যে আইডি কার্ড লাগবে ওই আইডি কার্ডের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, ইসলাম নামক আইডি কার্ড যদি সঙ্গে রাখতে পারো রে, লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার যদি মনে প্রাণে ধারণ করতে পারো, সামনে গেলে সিরাতে মুস্তাকিমের রাস্তা পাইবা, আর সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে আমার মালিকরেও পাইবা। মালিকের সঙ্গে যদি সম্পর্ক হয়ে যায় আমার চাইতে আরো দামি দামি জিনিস পাইবা। মহিলারা বলতেছে, ফাতেমা ওই আইডি কার্ড কোথায় পাওয়া যায়? কে দেয়? কোন চেয়ারম্যান মেম্বার দেয়? ফাতেমা বলছেন, এবার জায়গায় আসছো। এই আইডি কার্ড পৃথিবীর কেউ বিতরণ করে না, এই আইডি কার্ড বিতরণ করেন একমাত্র আমার আব্বা। এই আইডি কার্ড আমার বাবা দেয়। এই পিন নাম্বারের কথা আমার বাবা বলছে। তোদের বাপ দাদারা আমার বাপকে গালি দেয়,
আমার বাপ তো কোনো খারাপ কাজ করে না, আমার বাবা তো আইডি কার্ডের পরিচয় দেয়, এই পিন নাম্বারের কথাই বলে দেয়, এই মালিকের সঙ্গে সম্পর্কের কথা বলে, এই জান্নাতে যাওয়ার কথা বলে, ওগুলাই তো আমার বাবার কাজ। আমার বাবার কোনো কিছু বলে না, বাবার কারণেই তো আমি এত দূর পর্যন্ত সম্পর্ক করতে পারছি। এবার মহিলারা বলছে, ও ফাতেমা, গরিবের মেয়ে হয়ে এত দূর পর্যন্ত যদি সম্পর্ক করতে পারছো, এত দূর পর্যন্ত যদি যেতে পারছো, আমরা ধনীর মেয়ে হয়ে কেন আল্লাহর সাথে সম্পর্ক করতে পারলাম না? আর দেরি করা যায় না, প্রয়োজনে বাপ ছাড়বো, মা ছাড়বো, ভাই বোন স্বামী ছাড়বো। এই বলে একসাথে 350 জন মহিলা, 372 জন মহিলা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এবারে সকলে মুসলমান হয়ে গেছে। চিন্তা করেন, যেই মেয়ের আজকে বিয়ে হবে সেও মুসলমান হয়ে গেছে। যেই মেয়ের আজকে বিয়ে হবে হ্যাঁ মুসলমান, তার স্বামী মুসলমান হয় নাই। এই বাড়ির সব মহিলারা মুসলমান, একটা পুরুষও মুসলমান হয় নাই। চিন্তা করেন বাড়িতে কি ঘটতেছে। এখন এই স্বামীদের সাথে এই মহিলাদের কি হইতেছে, এই মেয়ের সাথে এই নতুন জামাইয়ের কি হইতেছে। আর ফাতেমা কেমনে নিজের বাড়িতে আইলেন, ফাতেমা কে নিয়ে আইলো, কেমনে ইজ্জত বাঁচিয়ে নিজের বাড়িতে আইলেন, এই মহিলারা শেষ পর্যন্ত কোথায় গেল, কেমনে বাজলো, এই নতুন যার বিয়েতে গেছিল এই মেয়েটা শেষ পর্যন্ত কি করলো, ফাতেমার পরনের কাপড়টা বর্তমানে কই আছে, এই সব ওয়াজ রাখিয়া দিলাম, আর কইতাম না। কারণ ফাতেমার কাপড় এখন কই, বিয়ে বাড়িতে কি করতেছে, ফাতেমা কেমনে বাড়িতে আইলেন, মহিলারা কি করলো, স্বামীদের সাথে কি আচরণ হইল, কেমনে শেষ পর্যন্ত সব ঠিক হইল, এটা আর বলতাম না, এখানে রাখিয়া দিলাম। না কি কয় না না, এটা হবে না, লম্বা আলোচনা। এত ওয়াজ করে একটা জায়গায় বুঝাইতে চাইছি, ওয়াজের মৌলিক উদ্দেশ্য হলো এতক্ষণ বুঝাতে চাইলাম যে আল্লাহর সাথে সম্পর্ক করলে সকল বিপদে সাপোর্ট কেমনে পাওয়া যায়, রবের কাছে চাইলে কেমনে পাওয়া যায় জিনিস, এটা এতক্ষণে বুঝাইলাম। প্রথমে কইলাম সমাজের নোংরামি, এগুলোর থেকে বেঁচে থাকবার 8টা পদ্ধতি। 2টা বলছি, 1 নম্বর অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে না। এখান থেকে বলছি রবের সাথে সম্পর্ক করবার কথা। ফাতেমার এই সম্পর্ক কোথায় নিয়ে গিয়েছে? 6টা গুণ থাকলো, 2টা বললাম, ফাতেমার ওয়াজরে এখানে রাখিয়া দিলাম, এটাই ফুল স্টপ।